নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর গতকাল টিচার্স ডের সেলিব্রেশনের একটা পর্ব দেখানো হয়েছিল, আর আজকে হচ্ছে বাকি অংশটা। এইটা কিছুটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ছিল আমাদের ছাত্রীদের পুরস্কার বিতরণের পালা, মানে বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে যে পুরস্কার পায় সেগুলো বিতরণের পালা। তো সেগুলো দেওয়ার পরেই দেখো, এইটা আমাদের একটা সিনিয়র দিদির নাতি। তো ও খুবই খুশি হয়েছে, প্রথমেই আজ স্কুলে আসলো দিদির সাথে, আর এসেই যখন এত দিদি দেখতে পেয়েছে তখন ওর খুশি আর কে ধরে। কয়েকদিন আগে ইন্টার স্কুল কবাডি কম্পিটিশনে আমাদের স্কুল প্রথম হয়েছে। এবার ওদের জিতে আনা ট্রফিটা বড়দির হাতে তুলে দেওয়ার পালা। ক্লাস 8-এর ছাত্রীর টিচার্স ডে উপলক্ষে কিছু বলা, আর 6-এর ছাত্রী নাচ দেখার পরে এবারের কবিতা শোনার পালা। এ হলো আমাদের ক্লাস 6-এর ছাত্রী প্লাস আমাদের এক কলিগের মেয়ে, আমাদের স্কুলেই পড়ে। আর এসবের মাঝখানে ক্লাস 6-এর মেয়ে এসে আমাকে এটা দিয়ে গেল, খুব সুন্দর হয়েছে ওর, মানে গিফট, ওর মধ্যে কিছু চকলেটও ছিল। আর এ হচ্ছে আমার ক্লাস 5, মানে আমি 5-এরই বি সেকশানে ক্লাস টিচার, তো আমার সেকশানেরই একটা মেয়ে কিবোর্ড বাজিয়ে শোনাচ্ছে। তারপরেই ক্লাস 7-এর একটি মেয়ে মেন্টাল ম্যাথ করে শোনাচ্ছিল, আর ওকে হেল্প করার জন্য আরো দুটি বই দিয়েছিল। Next, 72 plus 95 minus 59 plus 7070 plus 97 plus 20. Answer? Right answer. এক স্কুল ছেড়ে অন্য স্কুল যাওয়ার আগে কিনেছি। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, বলেছেন সত্যকে নাও সহজে। অমন যদি আমাকে বারবার বুঝিয়ে ক্লান্ত হয়ে আমার পিঠে পড়েছেন চকে রাখা, তারপর পিঠে হাত বুলিয়ে বলেছেন খুব লেগেছে না রে, কেন পড়িস না বলতো? আমি দিনের মধ্যে 6 ঘন্টা আপনার কাছে থেকেছি। অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান আর মানুষ হওয়ার শিক্ষা নিয়েছি। মায়ের তো রাগ করে স্কুলে এসে শুনেছি আপনি পড়াচ্ছেন। জন্মে জন্ম ভুল
প্রতি গড়িয়সী আমার দাবি মেটাতে পারেন না যে তার হয়ে আপনার ক্লাসে এসে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম। আমাদের এই ছাত্রীর চোখে জল এনে দেওয়া পারফরমেন্স, মানে কবিতাটা এতটাই মন ছুঁয়ে যায়, সত্যি যেন মনের কথা। ও মাতৃ যথর, এখানে শিক্ষকের দায়িত্ব কর্তব্য ভালোবাসায় কচি কিশোর প্রাণেরা হয় সৃষ্টি মুখর, বর্ণময় হয়ে ওঠে প্রস্ফুটিত প্রতিভা, সম্ভাবনা জেগে ওঠে শিক্ষকের অমলিন গানে। সে শুধু একটি দিনের নয়, সে সত্যি শিক্ষকের উজ্জ্বল উচ্ছ্বর মননে ও মনে। আর আমাদের কলিগের স্বরচিত কবিতা শোনার পরই আমি চলে গেছিলাম আমার ছেলেকে আনতে, কারণ এরপরে আমরা যাব হচ্ছে একটু রেস্টুরেন্টে আজকে লাঞ্চে। তো আমরা যারা কাছাকাছি আছি আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম, আর ওরা কিন্তু এসেই আঁকে বুকে আঁকতে শুরু করে দিয়েছে আর খেলতে শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। আর একটু বাদে বেরোবো, প্রোগ্রামটা শেষে একটুখানি ছিল, শেষটুকু আর আমার দেখা হয়ে ওঠেনি কারণ ওকে আনতে গেছিলাম। তো তারপরে মেয়েদেরকে এক এক করে ছুটি দিয়ে দেওয়া হয়। আর যখন আমরা রেস্টুরেন্টে গেছি তখন অলরেডি আজকের বিশেষ দিনে অনেকেই কিন্তু ওখানে লাঞ্চ করতে চলে এসেছে, আর এখন প্রায় 2:30 বেজে গেছে। আর আমরা সব মিলে হয়েছিলাম মোট 16 জন। আর ঢোকার পরে দেখলাম এখানে তেমন কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, মানে সবাইকে আলাদা আলাদা বসতে হবে। আমরা পিলপিল করে আসলাম, পিলপিল করে বেরিয়ে যাচ্ছি। তো সেটা তো আমরা করবো না, কারণ গেছি তো আমরা একসাথে করে খাওয়া দাওয়া করতে, যার জন্যে এখান থেকে বেরিয়ে এলাম আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব করে। তো পরে ডিসাইড হলো চলো তাহলে আমরা মোহন মলের ওপরে যে ফুডকার্টের ওপাশে রেস্টুরেন্ট আছে 19 প্যালেস, ওখানেই যাওয়া যাক। তো এই যে চলো মোহন মলের সামনে চলে এসেছি, এবার যাই 19 প্যালেসে ওপরে একদম 3rd ফ্লোরে। তো সেই জন্যেই যাওয়া। আর এই যে মলের মধ্যে ঢুকেই আমার ছেলে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে, ওর তো এখানে ঢুকলেই শীত করে যায়। আর এই সবের মাঝখানে সময় কিন্তু মোটামুটি 2:30 থেকে গড়িয়ে এখন 3টের দিকে গেছে। আমরা এখনও কিছু খাওয়ার ব্যবস্থা করে পারিনি, মানে কোনো জায়গায় পৌঁছেই পারিনি। তো চলো যাওয়া যাক। আমাদের বাকি দুজনকেও আসতে বলা ছিল, তারাও কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গেছে 19 প্যালেসে। যাওয়ার পরে দেখছি অনরেশদি বলিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম রেডি করে ফেলেছে আমাদের জন্যে। তারপরে আর কি একে একে সবাই যে যার চেয়ারে বসে পড়েছি। বসে থাকার পরে এবার আমরা অর্ডারও করে ফেলেছি কি কি খাবো সেটা প্রথমে একটু বলে করে নিয়ে নিজেদের মধ্যে। এই যে অন্বেষা দি আর নীলা দিদা গভীর আলোচনায় পড়ে গেছে কি খাওয়া যায় সেই নিয়ে। তো সব কিছু শেষে ঠিক হলো যে স্টার্টার যেটা নেওয়া হবে সেটা বাচ্চাদের আলাদা নেওয়া হবে, আমাদের বড়দের আলাদা নেওয়া হবে। সেই অনুযায়ী ঠিক করা হলো আর অর্ডার করা হলো। তারপরে মেন কোর্সের অর্ডারও আমরা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমাদের কয়েকজন কলিগ আবার তাদের হাজব্যান্ড কাছাকাছি ছিল, তো তাদেরকেও ডেকে নিয়েছে। যেমন শুভেন্দুদা এসে গেছে, আরেকজনও আসবে, তো সেটা পরে দেখাচ্ছি। শুভেন্দুদা একদম সিংহের মতো আই ছাড়লো। আর বসে নিজেদের মধ্যে একটু গল্প করতে করতে আমরা দিয়ে দিয়েছিল আমাদের স্টার্টার। বাচ্চাদের জন্য ছিল চিকেন পকোড়া, আর আমাদের বড়দের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে পনির পকোড়া। তো পনির পকোড়াটা কিন্তু একদমই ভালো হয়েছিল না, একেবারে পাতলা পাতলা। আর তারপরে মেইন কোর্সে আমরা হচ্ছে স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে আমার আর কিয়ানের জন্য একটাই যথেষ্ট, এত পরিমাণ দিয়ে দিয়েছিল। আর আমাদের অর্ডারটাই কিন্তু আগে দিয়েছে, ওদের এখনও খাবার সার্ভ করেনি, কারণ আমরাই আগে খেয়ে নিয়েছিলাম। আমরা বেরিয়ে এখান থেকে আমি আবার 5:30টার হাজারদুয়ারি ধরে বাড়ি যাওয়ার কথা আজকে বিকেলবেলা। শান্তিতে খাও, আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা। আসলাম শুভেন্দুদা, শুভেন্দুদা আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ ট্রেন ধরবো, বাড়ি যাবো। শামসুন্দা আসলাম। টাটা 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 করে তো সবাইকে টাটা। হ্যাঁ টাটা, চলো চলো কিয়ান চলে এসো। এখন 3:45 বেজে গেছে, আর এখন এখান থেকে বেরোবো, বাড়ি গিয়ে চেঞ্জ করব, ব্যাগ গোছাবো, তারপরে আবার বেরোবো, হাজারদুয়ারি ধরবো। একটু টাফ শিডিউল ছিল, কিন্তু যা হোক এইগুলো তো মিস করা যাবে না। এরকম গেট টুগেদার আমাদের অনেকদিন বাদে বাদেই হয়। যা হোক আজকে একটা অ্যারেঞ্জ করা হয়েছিল, বেশ আনন্দই হলো। আরেকটু ভালো লাগতো সবার সাথে একটু আস্তে করে খাওয়া দাওয়া করলে, ভীষণ ম্যারাথন রেসের মতো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে বেরোনো হয়েছে। আর ওদেরকে বাই বলে আমরা চলে এসেছি নিচে। এবার কিন্তু বাড়ি গিয়ে রেডি হয়ে আবার ট্রেন ধরার পালা। আর পরের ব্লগে দেখা হচ্ছে আমাদের বাড়িতে।